কৃষকদের এই বালু সময়ে শুরু হলো তীব্র ঝড়। সারা বছর এত বৃষ্টি হয়েছিল যার কারণে এলাকার পানি শুকিয়ে গিয়েছে, আর এখন বৃষ্টির জমজম। এত সূর্য ছিল, এত রোদ ছিল, এত খরা ছিল, যার কারণে মানুষরা অতিষ্ঠ হয়ে গাঙ্গে অথবা নদীতে যেয়ে গোসল করতে হয়েছিল। পুকুরে বা কলে কোনো পানি ছিল, নোংরা পানিতে গোসল দিয়ে মানুষের একরকম জীবন কাটিয়েছে। এখন আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে এবং আমাদের বন রয়েছে আউড়ে। আর এই বৃষ্টি প্রায় 3 দিন ধরে হয়েছে এলাকাতে। এই জোরে ঘর বাড়ি গাছপালা অনেক কিছু ক্ষতি হয়েছে। আর এখনো যারা যারা ধানগুলা কাটতে পারেনি ক্ষেত থেকে, ওই ক্ষেতের ধানগুলো নষ্ট হয়ে গেছে। ক্ষেত সহ ক্ষেতের ধান সব মাটিতে পড়ে গিয়েছিল। যা ছিল তা হয়ে গেছে। আমি তো সম্পূর্ণ আসার পর থেকে সম্পূর্ণ ভিডিও করতেছিলাম যে কিভাবে তোমরা যাবো। অজ্ঞাত কারণে মানে না জানার কারণে আমার মোবাইলটা যা ছিল সব ফরম্যাট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন যাচ্ছি। অনেক বৃষ্টি হয়েছে, তো কিছুদিন ধরে অনেক বৃষ্টি হইতেছে। আমরা ধান তো আনছি, কিন্তু ধানের বন খের যেটা এটা আনতে পারিনি। এখন যাচ্ছি আমরা খেরটা আনতে। খেরটা পানির মাঝে পড়ে গেছিল, এটা তুইলা শুকাইয়া আবার আনতে হইতেছে। এখন যেতেছি খের অথবা বন আনতে, দেখা হবে। আর আমরা এখন টলি দিয়ে যাইতেছি খেতে। এইটা টলি যে কি টলি আপনারা হয়তো জানা, আর আমাদের এইদিকে আঞ্চলিক ভাষায় এই টলিটাকে বলে কুত্তা। যেহেতু আমরা খের আনতে যাব ক্ষেত থেকে, এর জন্য আমি, কাকা আর বড় কাকা আমরা 3 জন মিলে গিয়েছিলাম যে খেরটা যেন আসা পড়ে। যেহেতু এতে দিন ধরে বৃষ্টি ছিল আর রাস্তাও কাদায় ভিজে গিয়েছিল, এই জন্য ড্রাইভার আস্তে আস্তে চালাচ্ছিল। দেন ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ওই কাঙ্ক্ষিত ক্ষেতে, যে ক্ষেতে আমাদের বনগুলো আছে। এই বনগুলা নিয়ে যেতে হবে বাড়ি। আর যেহেতু বন গাড়িতে তুলতে তুলতে পরিশ্রম হয়ে গিয়েছিল, গলা শুকিয়ে গিয়েছিল, এই জন্য একটু পানি খেয়ে নিলাম যেন একটু শক্তি এনার্জি ফুল হয়। আর আমাদের বাচ্চা হচ্ছে 3 জন, যার কারণে তারা সম্পত্তি পেয়েছে ভালোই। গাড়িটা কতটুক বড় এটা দুই কাছ থেকে একটু দেখানো যায় তাহলে ভালো হবে। আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত খের, যে বাড়িতে নিতে এত কাহিনী হচ্ছে। আর এত তাপমাত্রার মাঝে আমরা এই বনের কাজ করতেছি, একদম শেষ জীবন। যেখানে আবহাওয়া দপ্তর বলেছে এত গরমের মাঝে কোনো কাজ করা যাবে না, কোনো ফ্রিজের পানি খাওয়া যাবে না, আর আমরা এই গরমের মাঝে এত কাজ করতে হচ্ছে। গাড়ি যেহেতু বড় হয়ে গিয়েছে, এজন্য পিছিয়ে নেওয়া হচ্ছে যেন আমরা তাড়াতাড়ি সড়কে উঠে বাসায় যেতে পারি। আর এত গরমের মাঝে যেন কাজ করতে পেরেছে, এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, যেন আমাদের কাজে সফল করে দিয়েছেন। ফাইনালি আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। খেরটা গাড়ির মাঝে তুলে এই বনকে ভালোভাবে বেঁধে নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিলাম।